সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু স্টেজের মধ্যে দাঁড়ায় ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বনের প্রাণীরা, হিংস্র প্রাণীরা, শুনে নাও, আমাদের কাফেলার পরিচয় জেনে নাও, আমরা নবীজির সাহাবী। হ্যাঁ রে, আমাদের কথা শুনে নাও, আমরা আজকে রাত্রিবেলা এখানে কাটাবো। এখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিচ্ছেন, আখরিজু মিন হাদিহিল গাবা, এইখান থেকে আমার ঘোষণার পরে তোমরা সাথে সাথে বের হয়ে যাও। যদি আমি এরপরে আমার ঘোষণার পরে কেউ বের হয়ে না যাও, আর যদি আমি কাউকে পেয়ে যাই তাইলে তাকে কিন্তু মেরে ফেলবো, জবাই করে ফেলবো। দেখেন তো পরিস্থিতি কেমন হয়। বর্ণনাকারী বলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিতে দেরি হয়, তাকায় তাকায় দেখি বাঘ তার বাচ্চাদেরকে নিয়ে ধীরে ধীরে তাদের কাতার থেকে বের হতে শুরু করেছে। বিচ্ছুগুলো, বিষাক্ত বিচ্ছুগুলো জঙ্গলার ভেতর থেকে কাতার করে করে জঙ্গল ছেড়ে বের হয়। সাপ, বিষাক্ত সাপ বাচ্চাদেরকে সাথে করে লইয়া জঙ্গলার ভেতর থেকে বের হয়ে যায়। অল্প সময়ের মধ্যে পুরো জঙ্গল তারা খালি করে দিয়েছে। এরা যেন বুঝাইতে চায় নবীর সাহাবী এসেছে, এদেরকে আক্রমণ করা যাবে না, আমরা তাদের জন্য ময়দান খালি করে দিলাম। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস কে জানেন? যিনি নবীজির প্রসিদ্ধ 10 জন সাহাবী যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে, এর মধ্যে একজন। আরো জোরে কন। আপনাদের এই অঞ্চলে, ফেনী অঞ্চলে কি সুবহানাল্লাহ তো আসতে কয় হুজুর? জোরে বলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাফেলা নিয়ে রওনা করেছেন। চলতে 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 দাজলা নদীর কিনারায় চলে গেছেন। এলাকা দিয়ে সামনে আগায় তো এক এক এলাকা ধীরে 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 ইসলামের ছায়াতলে চলে আসে। একদম সাগরের কিনারায় চলে গেলেন। উত্তাল ঢেউ চলতেছে সাগরের মধ্যে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সাথে 30,000 সৈন্য, একসাথে 30,000 সৈন্য। কত হাজার? 30,000 সৈন্যের দিকে লক্ষ্য করে বললেন, নবীর সাহাবীরা, ইসলামের বিজয় করে করে মদিনা থেকে রওনা হলাম, এখন আমরা দাজলা নদী পর্যন্ত চলে আসলাম। নদীর এপারেই কি ইসলাম রাখবা না ওপারেও নিয়ে যেতে চাও? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, সাদ, আপনি আমাদের সিপাহসালার, আর আপনি আমাদের সেনাপতি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন টেনশন নাই, আমরাও পারো ইসলাম নিয়ে যাব। কিন্তু কেমন করে ওপার যাবেন? এপার থেকে ওপার যাওয়ার জন্য কোনো নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, স্টিমার নাই, নদী পার হয়ে যাবে মাধ্যম নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাত তুলে আল্লাহ পাকের কাছে গোটা 30,000 মুজাহিদদেরকে নিয়ে দোয়া করতেছেন, আয় আল্লাহ, তুমি তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর পানি ভাগ করে রাস্তা পার হওয়ার ব্যবস্থা করেছো। আমরা তো মুসা নবীর উম্মত নই, আমরা তো এমন একজন নবীর উম্মত যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন। আর নবীর পরে আর কোনো নবী আসবে না। তবে আমরা নবীর সাহাবী, যদিও মুসা আলাইহিস সালামকে নদীর পানি ভাগ করে রাস্তা তৈরি করে দিয়েছো, আমরা তোমার নবীর দ্বীনকে ওপারে নিয়ে যাব, পার হওয়ার ব্যবস্থা করে দাও। দোয়া করে করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মোনাজাত কমপ্লিট করে দিলের মধ্যে খালাত তৈরি হলেন, নদীর মধ্যে নেমে যাই। কাফেররা 30,000 সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা শোনো, ভালো করে শোনো, এখন আমি সাদ যা করব
আমারে যদি তোমরা সেনাপতি মানো তাইলে আমি যা করব তোমরাও তা করবা। কথাটা বলেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পানির মধ্যে নামতে শুরু করেছেন। নেমে হাঁটতে শুরু করেছেন। 30,000-এর সৈন্য কাফেলা, বিশাল কাফেলা, তারাও পানির মধ্যে হাঁটতে শুরু করেছেন। যাদের ঘোড়া আছে ঘোড়া হাঁকায় দিলেন, যাদের উট আছে উট হাঁকায় দিলেন, যারা পায়ে চলতেছে পায়ে চলা শুরু করলেন। এতটুকু তাকানো দেখা হাঁটা দেখা ওই দিক থেকে কাফিরদের বিশাল বাহিনী, লক্ষাধিক যাদের বাহিনী ছিল সব পালায়ন করেছে। অল্প কিছু কাফিররা বড় নতজানু হয়ে বিনয়ের সাথে দাঁড়ায় ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে গেলেন। ডেকে বললেন, কি ব্যাপার? ওরা তো আমাদের আসার ধরন দেখেই পালাইল, তোমরা কেন পালাইলা না? বলে, আমরা পালাই না এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের তামাশা দেখতেছিলাম। বলে, কি তামাশা দেখেছ? বলে, আমরা তাকায় দেখলাম তুমি তো পানি পার হয়ে আমাদের দিকে আসতেছিলা, কিন্তু তোমাদের ঘোড়াগুলোর পায়ের থেকে এমন ভাবে ধুলা উঠতেছিল, উটের পায়ের থেকে এমন ভাবে ধুলা উঠতেছিল, মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন ধুলা বের হয় তোমাদের ঘোড়াগুলোর থেকেও তেমন করে ধুলা বের হয়। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে ওপার চলে গেলেন। রাত কোথায় কাটাবেন তো জিজ্ঞাসা করেন। কাফিররা এবার পরামর্শ করে বলল, মুসলমানদের সাথে শক্তিতে আর পারা যায় না, তাইলে একটা নতুন বুদ্ধি দিয়ে দিই। বলে, কি বুদ্ধি? জঙ্গলার মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র প্রাণী আছে, জঙ্গলের মধ্যে তাদেরকে থাকতে বলি, আমাদের সাথে যুদ্ধ করা লাগবে না, রাতের বেলায় বাঘ ভাল্লুক ওদেরকে খেয়ে শেষ করে ফেলবে। সাহাবায়ে কেরামদেরকে কাফির মুশরিকরা একটা জায়গা করায় দিল। জায়গা দিয়ে চলতেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 30,000-এর কাফেলা নিয়ে রওনা করেছেন। চলতে 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 জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। জঙ্গলের মধ্যে তাকায় দেখেন, আরে সাধারণ কোনো জঙ্গল না, আরে এটা তো চারিদিক থেকে হিংস্র প্রাণী আসতেছে, বাঘ চারিদিক থেকে তেড়ে তেড়ে আসতেছে, বিষাক্ত সাপ আসতেছে, বিষাক্ত বিচ্ছুগুলো তাদের দিকে আক্রমণ করার জন্য আসতেছে। ভয় পেয়ে গেলেন সাহাবীরা, ডেকে বললেন, এটা সাধারণ কোনো জঙ্গল না, এটা আফ্রিকার জঙ্গল দেখা যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, টেনশন করো না, আমার জন্য একটা উঁচা করে মঞ্চ তৈরি করো, স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম কাঠকুটাগুলো একত্রিত করে একটা উঁচা জায়গা তৈরি করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু স্টেজের মধ্যে দাঁড়ায় ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বনের প্রাণীরা, হিংস্র প্রাণীরা, শুনে নাও, আমাদের কাফেলার পরিচয় জেনে নাও, আমরা নবীজির সাহাবী। হায় রে, আমাদের কথা শুনে নাও, আমরা আজকে রাত্রিবেলা এখানে কাটাবো। এখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিচ্ছেন, আখরিজু মিন হাদিহিল গাবা, এইখান থেকে আমার ঘোষণার পরে তোমরা সাথে সাথে বের হয়ে যাও। যদি আমি এরপরে আমার ঘোষণার পরে কেউ বের হয়ে না যাও, আর যদি আমি কাউকে পেয়ে যাই তাইলে তাকে কিন্তু মেরে ফেলবো, জবাই করে ফেলবো। দেখেন তো পরিস্থিতি কেমন হয়। বর্ণনাকারী বলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিতে দেরি হয়, তাকায় তাকায় দেখি বাঘ তার বাচ্চাদেরকে নিয়ে ধীরে ধীরে তাদের কাতার থেকে বের হতে শুরু করেছে। বিচ্ছুগুলো, বিষাক্ত বিচ্ছুগুলো জঙ্গলার ভেতর থেকে কাতার করে করে জঙ্গল ছেড়ে বের হয়। সাপ, বিষাক্ত সাপ বাচ্চাদেরকে সাথে করে লইয়া জঙ্গলার ভেতর থেকে বের হয়ে যায়। অল্প সময়ের মধ্যে পুরো জঙ্গল তারা খালি করে দিয়েছে। এরা যেন বুঝাইতে চায় নবীর সাহাবী এসেছে, এদেরকে আক্রমণ করা যাবে না, আমরা তাদের জন্য ময়দান খালি করে দিলাম। সাহাবায়ে কেরামদের ব্যক্তিগত জীবনও ভালো ছিল, পারিবারিক জীবনও ভালো ছিল, সামাজিক জীবনও ভালো ছিল, রাষ্ট্রীয় জীবনও ভালো ছিল। ব্যক্তিগত জীবনে ঈমান ছিল 1 নম্বর ঈমান, 1 নম্বর।
যে ইমানের মধ্যে ভেজাল ছিল না, যে ইমানের মধ্যে ভেজাল ছিল না, যে ইমানের মধ্যে বিদআত ছিল না, যে ইমানের মধ্যে শিরিক ছিল না, যে ইমানের মধ্যে দুনিয়ার লোভ ছিল না। এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমানকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ঈমান যদি গ্রহণ করতে হয়, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আন্নাস দিয়ে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। ঈমান আনো তো আবু বকরের মতো ঈমান আনো, ঈমান আনো তো উমর ফারুকের মতো ঈমান আনো, ঈমান আনো তো উসমান বিন আফফানের মতো করে ঈমান আনো, ঈমান আনো তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। দুনিয়ার সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না।